বাংলাদেশে নতুন আর একটা ফেস্টিভাল আমরা কায়েম হতে দেব না সবচেয়ে বড় ইস্যু এদেশের 70% মানুষ একটা কার্যকর পরিবর্তনের আশা গণভোটে হা বলল গুড় দিল, ওটা তারাও চাইলেন, আমরাও চাইলাম। কিন্তু ইলেকশনে যখনই তারা একটা বড় বিজয় যেভাবে হোক পেয়ে গেলেন, এখন তারা ওটা ভুলে গেলেন। এখন গণভোটের রায় তারা আর বাস্তবায়ন করবেন না এবং সংস্কার পরিষদ যেটা গঠন আর ডাকার কথা ছিল, এটা মূলত দায়িত্ব প্রধানমন্ত্রী। তিনি আহ্বান করবেন, লিখিত অনুরোধ জানাবেন প্রেসিডেন্টকে, সভা তিনি আহ্বান করবেন, তিনি অনুরোধ জানাবেন। তারা শপথটাও নিলেন। তারা এখন বলেন যে এটা সংবিধানে নেই, তো সংবিধানে অনেক কিছুই নেই, কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি হিসাবে সব কিছু পিপুলস উইল হিসাবে মেনে নেওয়া হয়েছে, যেটাকে সুপ্রিম ল মনে করা হয় এবং সেটা দেশবাসী গ্রহণ করেছে, সানন্দ চিত্তে গ্রহণ করেছে। এখন এক অংশ আপনি মানবেন, আর এক অংশ মানবেন না, এটা তো হবে। যখন জনগণের রায়কে তারা উপেক্ষা করল এবং আমাদের কথা যখন সংসদে গ্রহণ হলো না, আলোচনার পর যখন টকড আউট হয়ে গেল, তখন আমরা স্বাভাবিকভাবেই জনগণের এই দাবির বিষয়টা আবার জনগণের কাছে নিয়ে ফিরলাম। এখন যে আন্দোলনটা আমরা করছি ধারাবাহিকভাবে অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায়, সেই আন্দোলনটা মূলত ওই কারণে তারাই আমাদেরকে রাজপথে ফেলে নিয়েছে। আমরা ছেড়েছিলাম এর সমাধানটা সংসদের দিকে, সংসদকে কেন্দ্র করে রিয়েল সংসদীয় রাজনীতিটা হোক, আর এটা হচ্ছে আমরা 11 দল ঐক্যবদ্ধ হয়ে জনগণের এই মৌলিক দাবি সহ অন্যান্য দাবিগুলো আদায় আমরা এখন কাজ করে যাচ্ছি। তবে আমরা কথা দিচ্ছি, বাংলাদেশে নতুন আর একটা ফেস্টিভাল আমরা কায়েম হতে দেব না। এই ক্ষেত্রে আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট। আমরা লড়াই চালিয়ে যাব এবং এই লড়াই ইনশাল্লাহ জনগণেরই বিজয় হবে, আমরা আশা